নতুন দিনের শুরুতে ভবিষ্যতের এক ঝলক দেখতে কে না চায়। রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে তা আগাম জেনে রাখা আমাদের মানসিক প্রস্তুতির জন্য বেশ উপকারী। প্রেম, কর্ম, স্বাস্থ্য এবং অর্থ জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর কী প্রভাব ফেলবে আজকের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান, চলুন রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক। আজ 22শে সেপ্টেম্বর 2025 তারিখের পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 5ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের দিনের তিথি থাকতে রয়েছে অমাবস্যা তিথি। 21শে সেপ্টেম্বর রাত 1:23 শেষ হয়েছে, তাই 22শে সেপ্টেম্বর তারিখটি মূলত প্রতিপদ তিথি দ্বারা শাসিত হবে। এই তিথি পরের দিন ভোর 2:55 পর্যন্ত থাকতে চলেছে। আজকের নক্ষত্র দিনের প্রথমার্ধে উত্তর ফাল্গুনী নক্ষত্র সকাল 11:24 পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে। এরপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুক্ল যোগ সন্ধ্যাবেলায় 7:59 পর্যন্ত। এরপরে ব্রহ্মযোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে কিংস্তক করণ দুপুর 2:06 পর্যন্ত। এরপরে বপকরণ শুরু হবে, যা কিনা পরের দিন ভোরবেলা 2:55 পর্যন্ত স্থায়ী হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 6:09 নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় 6:18 দিকে। আজকে চন্দ্রদেব উদিত হবেন সকালবেলায় 5:30 নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বৈকালবেলায় 5:35 দিকে। আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:35 থেকে 5:22 পর্যন্ত থাকতে চলেছে। এই সময় শুভ কাজ করা অত্যন্ত উত্তম। আজকে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ। এই যোগটি সারাদিন বিদ্যমান থাকতে রয়েছে। আজকের অশুভ সময় রাহুকাল সকালবেলায় 7:40 থেকে 9:11 পর্যন্ত সকালবেলায় থাকতে চলেছে। এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয়। আজকের অন্যান্য অশুভ সময় এই দিনে রয়েছে চোর পঞ্চক, রোগ পঞ্চক এবং মৃত্যু পঞ্চক এর মতো কয়েকটি অশুভ সময় বিদ্যমান থাকতে চলেছে। আজকের দিনের 22শে সেপ্টেম্বর 2025 তারিখটির কয়েকটি বিশেষ ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ। চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আজকে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে। এই দিন থেকে 9 দিনের শারদীয় নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে। আজকের ঘটনা সম্পন্ন রয়েছে নবরাত্রির প্রথম দিনের ঘটনা সম্পন্ন করা হয়, যা দেবী দুর্গার আগমনী বার্তা দেয়। আজকে রয়েছে আংশিক সূর্যগ্রহণ, যেটা কিনা 21শে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ শুরু হয়, যা 22শে সেপ্টেম্বর ভোর রাতে শেষ হবে। তবে এই গ্রহণটি ভারতে কিন্তু দৃশ্যমান হবে না। মকর রাশি ক্যাপ্রিকন 22শে সেপ্টেম্বর 2025 সোমবার মকর রাশি জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কি কি প্রভাব পড়বে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনার জন্য মোটামুটি ভালো থাকবে, কারণ কি কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে কিন্তু তার পরিস্থিতি সহজে আপনারা অতিক্রম করে উঠতে পারবে। ধৈর্য ধরে শুধু কার্য করে যান এবং সফলতা নিয়ে চিন্তা করবেন না, এর ফলে কিন্তু আপনারা সফলতা নিশ্চিত অর্জন করতে চলেছেন। গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে? আজ চন্দ্র কিনা আপনার তৃতীয় ঘরে অবস্থান করতে চলেছেন, যা যোগাযোগ, ভাই বোন এবং ছোটখাটো যাত্রার জন্য অত্যন্ত শুভ। শনির অবস্থান আপনার দায়িত্ববোধ এবং শৃঙ্খলা প্রচণ্ড বৃদ্ধি করতে চলেছে, তাই শনিদেবের প্রতি একটু প্রসন্ন থাকুন। দিনটি কেমন যাবে? দিনের শুরুটা ইতিবাচক প্রভাব পড়বে। আপনি নতুন কিছু শেখার এবং সৃজনশীল কাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন, তবে বৈকালের দিক থেকে কিছু অপ্রত্যাশিত সমস্যার মুখোমুখি হতে চলেছেন। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং শান্তভাবে সকল পরিস্থিতি কিন্তু সম্পন্ন করুন। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? যারা ব্যবসাদার তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। নতুন কোনো চুক্তি বা বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পেতে চলেছেন, তবে বড় কোনো কিন্তু আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কোনো বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের আজকে দিনে আপনাদের দক্ষতা কিন্তু বিশেষ প্রশংসা অর্জন করবে, তবে কাজের চাপ কিছুটা কিন্তু বেশি থাকতে পারে। সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্কগুলো আপনাদের সমালোচনা থেকে দূরেই রাখুন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন?
যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল। পড়াশোনায় মনোযোগ প্রবল বৃদ্ধি পাবে এবং শিক্ষকের কাছ থেকে আপনারা ভালো সহযোগিতা পাবেন। গবেষণার কাজে যদি আপনারা চিন্তা ভাবনা করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে ভালো ফল অর্জন করতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক অবস্থা আপনাদের স্থিতিশীল হতে চলেছে, তবে অপ্রয়োজনীয় খরচ একটু এড়িয়ে চলুন। কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন। হুট করে কোনো আর্থিক বড় রিস্ক নেবেন না। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের মধ্যে অত্যন্ত সুন্দর বন্ডিংয়ের সৃষ্টি হবে। যারা কিনা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবন আপনাদের অত্যন্ত সুখ আর শান্তিতে কিন্তু ভরপুর হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্যের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো, তবে মানসিক চাপ এড়াতে অতিরিক্ত কাজের চাপ থেকে নিজেদেরকে একটু বিরত রাখুন। যোগা অথবা ধ্যান করলে কিন্তু অত্যন্ত ভালো হয়। আপনারা আজকের দিনে একটু মেডিটেশন করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে কালো এবং সাদা। এই রঙের যদি শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক শক্তির সঞ্চার ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 8 এবং 4। প্রতিকার, আজ আপনারা মানসিক শান্তি এবং সৌভাগ্যের জন্য শনিদেবের পুজো করুন। শনিদেবকে সরিষার তেল দিয়ে আপনারা প্রদীপ প্রজ্বলন করুন। হনুমান চালিসা পাঠ করতে পারেন 108 বার। এতে কিন্তু আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান। আপনারা প্রতিদিন ভিডিও দেখুন এবং ভিডিও থেকে জ্ঞান অর্জন করে আপনাদের জীবনে প্রতিকারগুলো করুন। আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতি ঘটবে, নিশ্চয়ই ঘটবে। আপনারা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন। আজ 22শে সেপ্টেম্বর 2025 কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজ যে প্রথম ভাটাটি হবে হলদিয়া অঞ্চলে ভোরবেলায় 4:05 দিকে প্রায়, এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে হলদিয়া অঞ্চলে সকালবেলায় 10:25 দিকে, এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় 4:55 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা 10:36 দিকে আনুমানিক। আজকের দিনে কলকাতার ডায়মন্ড হারবার অঞ্চলে যে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে কি হতে চলেছে চলুন আজকে নিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাক। প্রথম যে ভাটাটি হতে চলেছে ভোর রাতে 4:22 নাগাদ, এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 10:43 দিকে, এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বৈকালবেলায় 5:14 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 11:05 দিকে। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য, এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন দেখা দিতে পারে, তাই আপনারা কিন্তু একটু দেখে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।